আমি কিন্তু নিমাজিত ঘাট থেকে দেখুন কি অবস্থা, সোমবারের ভিড়। কিন্তু ফুলের দোকান আপনারা পেয়ে যাবেন কলস। আর এখানে কিন্তু রয়েছেন বাচ্চারা। আমরা চলে যাবো ডাকাতকালী বাড়িতে, বাবার স্থানে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর শ্রাবণ মাস মানেই কিন্তু দেবাদেব মহাদেব। প্রতিবারের মতন কিন্তু আজও আমি বেরিয়ে পড়েছি। আমি কিন্তু আপাতত এখন আছি ব্যারাকপুরে। এই ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু এইমাত্র বেরোলাম। আর এখন কিন্তু আমি স্টেশন থেকে বেরিয়ে চলে যাবো অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে চলে যাবো আমি শেওড়াফুলি ঘাটে। আর শেওড়াফুলি ঘাট থেকে পার করেই কিন্তু আমি চলে যাবো তারকেশ্বরে। তো চলুন আগে টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। দেখুন কত মানুষ কিন্তু আসছেন আজ এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য। মডেল মানুষ কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন স্টেশন থেকে কিন্তু মানুষ বেরোচ্ছেন। কত মানুষের সমাগম হবে আজ তারকেশ্বরে, সেটাই কিন্তু আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু অটো ধরে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লাইন পড়ে গেছে। যারা শেওড়াফুলি ঘাটে যাবে তাদের কিন্তু লাইন দেখতে পাচ্ছেন, এখানে অপরন্ত লাইন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা চলে যাবো শেওড়াফুলি ঘাটে। আমরা অটো করে চলে আসলাম শেওড়াফুলি ঘাটে। এই শেওড়াফুলি ঘাট থেকে ঘাট পার করে কিন্তু চলে যাবো আমরা ওপারে। তো চলুন ঘাটে আগে যাওয়া যাক। এই দেখুন এখানে কিন্তু আপনারা যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন। বাঘ সাজানোর জিনিসও কিন্তু রয়েছে এখানে, বাঘও কিন্তু সাজাচ্ছেন। আর এখানে ঘন্টা, দেবাদেব মূর্তি, সব কিছু, বেলপাতা, ফুল সব কিছু রয়েছে। এখানে ঘটও কিন্তু রয়েছে অনেক। এই দেখুন বিভিন্ন সাইজের ঘট আপনার রয়েছে, এখান থেকে কিন্তু নিতে পারবেন। আর এই যে শিখাও কিন্তু রয়েছে, এখান থেকে নিতে পারবেন। এরকম কি দাম আছে এগুলো? 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 60 টাকা। আর এই দাম ঘটে এগুলো 10 টাকা করে, এগুলো 10 টাকা, এগুলো 30 টাকা, এগুলো 40 টাকা। দেখুন এগুলো কিন্তু 10 টাকা করে, এটা 10 টাকা, এটা 20 টাকা, আর এটা 40 টাকা। দেখুন এরকম বাঘ কিন্তু রয়েছে অনেক, আপনারা এখান থেকে বাঘও কিন্তু নিয়ে নিতে পারবেন। রাস্তার দুপাশেই কিন্তু এরকম দোকান রয়েছে অনেকগুলো, আপনারা এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনে। এই দেখুন সামনে কিন্তু বিভৎস লাইন কিন্তু পড়ে গেছে, আর লাইনটা কিন্তু অনেকটাই বড়। এই দেখুন অনেকটাই লাইন কিন্তু পেছন দিকেও চলে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লাইন। এই লাইন দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে সামনের দিকে। টিকিট কিন্তু কেটে নিয়েছি, এখন কিন্তু টিকিটের ভাড়া কিন্তু 10 টাকা। এই দেখুন টিকিট। আর এই যে ঘাট, আমি কিন্তু উঠে পড়েছি লঞ্চে। এই লঞ্চে করে চলে যাবো ওপারে ঘাটে। চলুন যাওয়া যাক। আর ভিড়টা দেখুন জাস্ট কতটা ভিড় রয়েছে এখানে। ঘাট পার করে আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। তো চলুন এবার ঘাট থেকে বেরিয়ে যাওয়া যাক, তারপরে আমরা চলে যাব নেমাইতীর্থ ঘাটে। দেখুন ভিড়টা দেখুন কী ভিড়, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু রয়েছে। সকলেই চলেছেন নেমাইতীর্থ ঘাটে, সেখান থেকে কিন্তু স্নান করে যাবেন বাবার মাথায় জল ঢালতে। দেখতে পাচ্ছেন কতটা ভিড়, কত মানুষের সমাগম হচ্ছে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। দেখুন এটাই হচ্ছে শ্রাবণ মাসের সোমবারের ভিড়, বিভৎস ভিড় কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে আজ। দেখুন এখানে কিন্তু মালা পাওয়া আছে, দেখুন রজনীগন্ধার মালা, তারপর হচ্ছে আকন্দ ফুলের মালা। এখানে ধুতরা গাছের ফল রয়েছে, ধুতরা ফুল রয়েছে, বেলপাতা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। প্যাকেট কত করে? 20 টাকা, সব কিছু দিয়ে 20 টাকা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা 20 টাকায় নিতে পারবেন সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন সামনে ভিড়, কতটা ভিড় রয়েছে সামনে। আর সেই রকম কিন্তু ভিড়টা পেছন দিকেও রয়েছে। এই দেখুন কতটা ভিড় রয়েছে পেছন দিকে, সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে, কারণ ভিড়টা প্রচণ্ড বেশি, অসাধারণ ভিড় কিন্তু হয়েছে এবার এই। আর এই দেখুন খাবার তো অনেক ঝাঁপ নামিয়ে খাবার ভিড় হচ্ছে। আর সবাই যারা যাচ্ছেন তারা কিন্তু নিচে যাচ্ছেন, মানে এতটাই পরিমাণ ভিড় হচ্ছে যে খাবার দোকান কিন্তু বন্ধ করে রাখছেন, কারণ খাবার কিন্তু সাপ্লাই দিতে পারছেন না। রেকর্ড করা ভিড় রয়েছে আজ শেওড়াফুলিতে, মানে বাবার মাথায় জল ঢালতে কিন্তু চলেছেন কত লাখো লাখো ভক্ত, মানে লাখো লাখো
ভক্তের কিন্তু সমাগম হয়েছে এই শেওড়াফুলিতে। আপনারা যদি আসেন তাহলে যদি আপনাদের কিছু মনে হয় যে আপনাদের কিছু নেওয়া দরকার আছে, সেগুলো কিন্তু এই ঘাটে যাওয়ার আগে কিন্তু পেয়ে যাবেন। রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকানপাট বসছে, সেখান থেকে আপনারা বাকও সাজিয়ে নিতে পারবেন আর প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু নিয়ে নিতে পারবেন এই রাস্তার দুপাশে। ফেরিঘাট থেকে বেরিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো ঘাট পেয়ে যাবেন, কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় যেই ঘাটে সেটা হচ্ছে নিমজ্জিত ঘাট। সেখানে কিন্তু বেশি মানুষ স্নান করেন, বেশি ভক্তরা করেন স্নান করেন সেই ঘাটে, নিমজ্জিত ঘাটে। তো আমরা কিন্তু সেই নিমজ্জিত ঘাটেই যাব, আর সেখানে গিয়ে যে ভিড়টা সেটা কিন্তু দেখাবো। আর রাস্তায় কিন্তু যেই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন আগের বছর থেকে ভিড়টা এবার বেশি রয়েছে, আমার সেটাই মনে হচ্ছে। এই শ্রাবণ মাসে প্রচুর জলযাত্রী কিন্তু শেওড়াফুলি থেকে তারকেশ্বর হেঁটে যান প্রায় 42 কিলোমিটার পথ। এই পথ কিন্তু হেঁটেই তারা অতিক্রম করেন এবং বাবার মাথায় জল ঢালেন। আর তাদের সঙ্গে হয় লাখো লাখো পুণ্যার্থী এবং অবশ্যই দেবাইদেব মহাদেব। দেখতে পাচ্ছেন কত মানুষজন কিন্তু এসছেন এই সোমবারে বাবার মাথায় জল ঢালতে। তো চলুন আমরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাই নিমজ্জিত ঘাটে। দেখুন কি ভিড়, বিভৎস ভিড়, দেখেই বুঝতে পারছেন কতটা ভিড় হয়েছে এই সোমবারে। আর এই এখানে কিন্তু একটা ঘাট রয়েছে, অনেকে কিন্তু এই ঘাটেই কিন্তু অনেকেই চলে যাচ্ছেন স্নান করার জন্য। এখান থেকে কিন্তু অনেকেই জল নিয়ে নেবে। এখানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, আপনারা কিন্তু যে কোনো ঘাট থেকে জল নিতে পারেন, কিন্তু আমি মনে করি যে নিমজ্জিত ঘাট থেকে কিন্তু জল নেওয়াটা বেস্ট, কারণ নিমজ্জিত ঘাটে কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। সেখানে কিন্তু নিমাই স্নান করেছিলেন, সেই ঘাটেই কিন্তু যাওয়াটা বেস্ট হবে আপনাদের জন্য। আর অনেকগুলো ঘাট রয়েছে, আপনারা যদি মনে করেন যে ফাঁকা ফাঁকা স্নান করে জল নেবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ঘাটে জল নিয়ে নিতে পারেন। যেমন এখানে দেখুন অনেকেই কিন্তু ঢুকছেন এই ঘাটে, আর সামনেও কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে। আমরা কিন্তু চলে যাবো নিমজ্জিত ঘাটে। আর দেখুন অনেকেই কিন্তু চলেছেন নিমজ্জিত ঘাটের দিকে, তো আমরাও যাব সেই নিমজ্জিত ঘাটে। এই দেখুন এখানে ফুলের দোকান রয়েছে, এরকম কিন্তু রাস্তার দুপাশে কিন্তু ফুলের দোকান আমরা পেয়ে যাবেন। রাস্তার দুপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকান থেকে কিন্তু ভক্তদের প্রয়োজনীয় মতন জিনিস কিন্তু নিয়ে নিচ্ছেন। এই দেখুন এখানে ভক্তরা কিন্তু রয়েছেন, তাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু নিয়ে নিচ্ছেন দোকানগুলো থেকে। এরকম কিন্তু অনেক দোকানপাট রয়েছে রাস্তার দুপাশেই। আপনাদের প্রয়োজনীয় যেগুলো মনে হয় যে এটা নেওয়া দরকার ছিল সেটা কিন্তু আপনারা রাস্তার দুপাশে থেকে পেয়ে যাবেন দোকানগুলো থেকে। এই দেখুন এখানটা দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু রয়েছে এই দোকানগুলোতে। এখান থেকে বাঘ সাজানো, বাঘ নেওয়া, বাঘও কিন্তু পেয়ে যাবেন, বাঘ সাজানোর জিনিসপত্র পেয়ে যাবেন, সমস্ত কিছু ঘর দড়ি ব্যাগ সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটে। এখানটায় দেখুন অনেকেই কিন্তু এই ঘাট থেকে জল নিচ্ছেন, আর এখানে বাঘ রাখার জায়গাও কিন্তু রয়েছেন। চলুন আপনাকে দেখাই। এই দেখুন অনেকে কিন্তু এখান থেকে জল নিয়ে যাচ্ছেন বাবা মাথায় জল ঢালার জন্য। আর এইখানটায় দেখুন অনেকগুলো কিন্তু এরকম বাঘ রাখার জায়গা রয়েছে। এই দেখুন কত মানুষ স্নান করছেন, আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। এই দেখুন এখানে, আর এখানে এই দেখুন একটা বাঘ দেখাই আপনাকে, খুব সুন্দর। আমার কিন্তু নিজস্ব লাগলো বাঘটাকে দেখতে, তাই আপনাদেরও দেখাই। এরকম বাঘটা দেখতে পাচ্ছেন, সুন্দর বাঘ। শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটকে পেছনে ফেলে আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে নিমজ্জিত ঘাটে, যেখানে সবচেয়ে বেশি ভিড় হয়, আর সেখানেই কিন্তু আমরা চলেছি। আর নিমজ্জিত ঘাটেই কিন্তু বেশি ভক্ত কিন্তু স্নান করেন, আর সেখান থেকে কিন্তু জল নেন, সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আমরা নিমজ্জিত ঘাটে। এই দেখুন ব্যান্ড নিয়ে নিয়েছি, ভোলে বাবা 5 টাকা করে দাম নিয়েছে, একটু মাথায় বেঁধে দিই। হর হর মহাদেব। ব্যান্ডটা বেঁধে নিই, বাবার স্থানে যাচ্ছে। হর হর মহাদেব। দেখো বিয়ের পয়সা কিন্তু নিয়ে এসছে। হর হর মহাদেব। দেখুন এখানেও কিন্তু একটা ঘাট রয়েছে, এখানে কিন্তু অনেকে জল ভরছে। আমাকে কিন্তু এগিয়ে চলেছে নিমজ্জিত ঘাটের দিকে। দেখুন এই নিমজ্জিত ঘাটে যাওয়ার জন্য কত মানুষ এসছেন, আর কত মানুষের ভিড়টা দেখুন, কত মানুষ কিন্তু ঘাটের দিকে যাচ্ছেন, আর কত মানুষ কিন্তু স্নান করে জল নিয়ে চলেছেন বাবার দিকে, বাবার মন্দিরে তারকেশ্বরে। এই দেখুন এটাই হচ্ছে নিমজ্জিত ঘাট, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লেখা হচ্ছে নিমজ্জিত ঘাট বৈদ্যবাটি হুগলি। আর এই ভিড়টা দেখুন
কি পরিমাণ ভিড় রয়েছে। এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মানুষের ঢল কিন্তু নেমেছে আজ এই নিমাদিত্য ঘাটে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। হর হর মহাদেব। দেখুন সকলের মতো আমিও কিন্তু চলেছি নিমাদিত্য ঘাটে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আর সামনে গিয়ে দেখাবো কতটা ভিড় রয়েছে। এখানে থেকেই বুঝতে পারছেন কতটা ভিড় রয়েছে। বেশিরভাগ জলযাত্রী কিন্তু এখানেই স্নান করেন, এখান থেকেই জল নিয়ে যান তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। একটা বাঘ দেখুন, কি দারুণ একটা বাঘ। এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এখানে, যারা স্নান করে ওপর দিয়ে উঠছেন চলে যাচ্ছেন তারকেশ্বরে। আর এই ডান দিকটা দিয়ে সবাই কিন্তু নামছেন, ঘাটে দিয়ে যাচ্ছেন স্নান করার জন্য। তো স্নান করে কিন্তু জল নিয়ে চলে যাবেন তারকেশ্বরে। আর এইখানে থেকে দেখাই আপনাদের ভিড় দেখুন, শুধু মাথার মাথা, লাখো লাখো মানুষের ভিড় কিন্তু হয়ে দেখতে পাচ্ছেন কত ভিড়, কতটা ভিড় দেখুন, দেখুন কতটা ভিড়। হর হর মহাদেব। দেখুন কি বিবর্ষ। আর সামনে কিন্তু রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। দুয়ার তুলে কিন্তু রয়েছেন চৈতন্যদেব। আর এখানে ভিড়টা দেখুন, শুধু মাথায় কিন্তু দেখা যাচ্ছে। আমাদের তো ঘাটের ভিড়টা দেখুন কি ভিড় রয়েছে। দেখুন কি ভয়ঙ্কর ভিড়, কত মানুষের সমাগম হয়েছে এখানে। দেখুন ভিড়টা দেখুন, এই ভিড় ঠেলে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ঘাটে। আর এখানে বাঁক রাখার কিন্তু জায়গা রয়েছে, এবং দুপাশে বাঁক রাখার জায়গা রয়েছে। এই পাশে কিন্তু মানুষ ঘাটে দিকে যাচ্ছেন। আর এখানে খুব দারুণ লাগছে, সকালে কিন্তু তিলক কেটেছেন। এই পাশ দিয়ে ঘাটে দিকে যাচ্ছেন, আর ওই পাশটা দিয়ে কিন্তু সকালে যারা স্নান করা হয়েছে তারা জল নিয়ে কিন্তু চলে যাচ্ছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। দেখুন ভিড়, দেখুন কি অবস্থা। দ্বিতীয় সোমবার দেখুন কি অবস্থা। কতটা ভিড়, কত মানুষের সমাগম, শুধু মাথা কিন্তু দেখাচ্ছে। দেখুন এই শেওড়াফুলি নিমাদিত্য ঘাটে কিন্তু সকলে রয়েছেন, স্নান করছেন। এই দেখুন ভিড়টা জাস্ট একবার দেখুন, কতটা ভিড় রয়েছে এখানে। দেখুন শুধু মাথায় মাথা। আর এখন কিন্তু জোয়ার চলছে। দেখুন এই জোয়ারের জল কিন্তু চলে এসছে এই যে সিঁড়ি অবধি, এখানে অবধি কিন্তু চলে এসছে জোয়ারের জল। জলটা কিন্তু থাকে ওখানে। আর দেখুন ভিড়টা জাস্ট একবার দেখুন, কি বিভৎস ভিড়। আর এখানে দেখুন খুব সুন্দর একজন কিন্তু টিকা পড়াচ্ছেন। এখানে দেখুন একজন খুব সুন্দর টিকা পড়াচ্ছেন দেবাদেব মহাদেব। দেখুন খুব দারুণ দারুণ লাগছে। হর হর মহাদেব। আর এখানে দেখুন একটা বাঘ রয়েছে, যেই বাঘটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন এখানে কিন্তু দেবাদেব মহাদেবের ত্রিশূল রয়েছে, আর ময়ূরের পালকও রয়েছে। দেখুন আর এই যে এরকম কিন্তু অনেক বাঘ রয়েছে এখানে। এবং চারিদিকে কিন্তু বাঘ রাখার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে এই বাঘগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর। এই দেখুন এখানে একটা কিন্তু বাঘ রয়েছে, এই দেখুন। আর হনুমানজির কিন্তু ছোট্টবেলার একটি মূর্তিও রয়েছে। আর বাঘটির মধ্যে কিন্তু লাইটও দেওয়া হয়েছে। আর রাত্রে যখন লাইটগুলো জ্বলবে না, তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে দেখতে। কি সুন্দর দেখুন বাঘটা। আর বাঘটির মধ্যে দুপাশে কিন্তু দুখানা গাদাও রয়েছে, এই দেখুন দারুণ লাগছে। এই দেখুন স্নান করে কলসে জল তুলে এবার কিন্তু বাঘটাকে পুজো করে নিচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন যে ভিড়টা কিন্তু অজস্র ভিড় হচ্ছে, লাখো লাখো মানুষ কিন্তু এসছে এই বাবার মাথায় জল ঢালতে। এখন কিন্তু অনেকেই স্নান করছে নিমাদিত্য ঘাটে। আর ভিড়টা জাস্ট আবার দেখুন কতটা ভিড় হচ্ছে, চারিদিকে কিন্তু ভিড়টা রয়েছে এই নিমাদিত্য ঘাটে। এই দেখুন বাবা কিন্তু নিয়ে যাচ্ছেন তার বাচ্চাকে, এখানে রয়েছে কলস। আর এখানে কিন্তু রয়েছেন বাচ্চারা, দেখুন বাচ্চাকে নিয়ে যাচ্ছেন সেই তারকেশ্বরে। দেখুন দেখুন বাবার কাঁধে কিন্তু চলেছেন তার সন্তান।
ঘাটে কিন্তু এতটাই ভিড় রয়েছে যে দাঁড়ানোর কিন্তু জায়গা নেই। আপনার যদি গাড়ি থাকেন না তাহলে কিন্তু আপনার ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে সামনের দিকে, এতটাই কিন্তু ভিড় হয়েছে। একজন দিদি কিন্তু কাঁধে বাঁক নিয়ে নিচ্ছেন আর জলও কিন্তু নিচ্ছেন কলসে। কোথেকে আসছেন দিদি? কজন এসছেন? 10 জন। তো কোথায় সকলে? স্নান হয়ে গেছে? কোনটা হেঁটে যাবেন? প্রথমবার? আচ্ছা দেখুন দিদি কিন্তু চলেছেন বাঘ কাঁধে করে নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য। আর দেখুন ভিড়টা দেখুন, দেখুন সকলে কিন্তু এক কালারের ড্রেস করেছেন। এরকম কিন্তু অনেক গ্রুপ আছে যারা 10 জন 12 জন 15 জন 20 জন এরকম এসছেন এক কালার ড্রেস পরে। এই পাশে কিন্তু আসছেন দেখুন। বৃষ্টি কিন্তু এক পাশে হয়ে গেছে, তার জন্য কিন্তু রাস্তায় জল দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নিমাজিত ঘাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেছি তারকেশ্বরে। এখানে কিন্তু রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা কিন্তু এদিকে চলে গেছে, একটা দিকে চলে গেছে। আপনারা যে রাস্তায় যান কিন্তু তারকেশ্বরে পৌঁছবেন। এই রাস্তাটা কিন্তু শর্ট, এই রাস্তাতে আপনারা যেতে পারেন। সামনে ভিড়টা জাস্ট একবার দেখুন, সামনে কিন্তু রেল লাইন, এখানে কিন্তু ট্রেন চলাচল করে, তাই দেখে কিন্তু পার হতে হবে। এখন কিন্তু রেড সিগন্যাল চলছে, ট্রেন কিন্তু যাচ্ছে না। দেখুন দেখুন অনেকে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, দেখতে পাচ্ছেন। ওই গেট উঠবে, আবার কিন্তু ওপারে চলে যাবে সব ভক্তরা। দেখুন গেট খুলে দিয়েছে, সকলে কিন্তু হুড় করে পেরোবেন এই রেল গেট। দেখুন গেট খোলার পর ভক্তরা কীভাবে আসছেন হুড়মুড়িয়ে। দেখুন আবার কিন্তু গেট পড়ছে। আমরা কিন্তু প্রথম রেল লাইন কিন্তু ক্রস করে ফেলেছি। এখন কিন্তু অনেকগুলো রেল লাইন রয়েছে, প্রতিটা রেল লাইন কিন্তু ক্রস করেই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেখলেন কীভাবে যখন গেটটা খুললো কীভাবে মানুষ হুড়মুড়িয়ে আসলো, কত মানুষের ভিড়। আজ এই শ্রাবণ মাসের সোমবারে কিন্তু হতে চলেছে বাবা তারকনাথের মন্দিরে। আর বাবা তারকনাথের মন্দিরে কিন্তু কত মানুষ, কত ভক্ত তারকনাথের মাথায় জল ঢালতে চলেছেন। নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু আমরা চলে যাব ডাকাতকালী বাড়িতে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার কিন্তু পথ রয়েছে, এই পথ কিন্তু আমরা হেঁটে যেতে হবে। সবাই কিন্তু চলেছেন হেঁটে হেঁটে। হর মহাদেব। হর হর মহাদেব। ফাইনালি আমরা চলে এসেছি ডাকাতকালী বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন ডাকাতকালী বাড়ির সামনে কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে, অনেক মানুষের কিন্তু সমাগম হচ্ছে, আর অনেকে কিন্তু মায়ের চরণে জল নিবেদন করছে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ডাকাতকালী বাড়ি মায়ের মন্দিরের সামনে, আর এখানে কিন্তু অফুরন্ত ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই ডাকাতকালী দর্শন করার পর এবার আমরা বেরিয়ে যাবো কাশী বিশ্বনাথে, তারপরে কিন্তু চলে যাবো বাবা লোকনাথে। আর এই আপনি কিন্তু আমাদের যেতে হবে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দেবাইদেব মহাদেবের মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরে কিন্তু বিরাজ করছেন দেবাইদেব মহাদেব আর তার বাহন নন্দীজি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু দেখতে পাবেন রাস্তার দুপাশেই এরকম কিন্তু অনেক বাঁক রাখার জায়গা রয়েছে। এখানে ধরুন একটা বাঁক রয়েছে, অপূর্ব সুন্দর। দেবাইদেব মহাদেবের ত্রিশূল রয়েছে, ডমরু রয়েছে, আর এরকম কিন্তু লাইট দিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখুন পরপর কিন্তু অনেকগুলো এরকম বাঁক রাখা হয়েছে, দেখুন খুব সুন্দর। আর ওই সামনেও কিন্তু রয়েছে বাঁক রাখার জায়গা।
আপনারা যদি কোনো রকমভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক শৌচালয় রয়েছে, আপনারা কিন্তু এখানে বিনামূল্যে কিন্তু শৌচালয় ব্যবহার করতে পারেন। আমি চলে এসেছি কামারকুণ্ড ব্রিজের সামনে, আর ব্রিজ থেকে কিন্তু যেতে হবে ওপারে, আর অনেক মানুষ কিন্তু চলেছেন ব্রিজের ওপর দিয়ে। এই দেখুন কত ভক্ত। আমি চলে এসেছি কাশী বিশ্বনাথে। দেখুন কি দারুণ বাঘ, মা আর বাবা কিন্তু লেখা রয়েছে বাঘটার মধ্যে। এখানে দেখুন কত ভক্ত বিশ্রাম করছেন। সামনে দেখুন মন্দির রয়েছে, কাশী বিশ্বনাথের মন্দির, আর ভিড়টা দেখুন কতটা ভিড় রয়েছে। এখন কিন্তু রাত 10টা বাজে, আর ভিড়টা দেখুন কতটা ভিড় মানুষের, শুধু মাথারই মাথা দেখা যাচ্ছে, অপরন্ত ভিড় কিন্তু রয়েছে। আর এখানে দেবাদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে, তাদের কিন্তু জল ছেড়াচ্ছেন ভক্তরা। কিন্তু একটা ভান্ডার রয়েছে, ভান্ডারা থেকে সকলকেই খাবার দেওয়া হচ্ছে। দেখুন এভাবেই কিন্তু ভক্তরা রাস্তার দুপাশে কিন্তু এরমভাবে বসে থাকেন, শুয়ে থাকেন। এভাবেই কিন্তু তারা বিশ্রাম নিয়ে তারপরে কিন্তু আবার তারকেশ্বরে দিকে রওনা দেন। এই দেখুন এভাবেই কিন্তু তারা শুয়ে থাকেন রাস্তার দুপাশেই, এই পাশেও রয়েছে আর এই পাশেও কিন্তু রয়েছে। দেখুন ধীরে ধীরে যাবো, লাভ হয়। ফাইনালি কিন্তু হাটটার আমরা চলে এসেছি তারকেশ্বরের যে গেট, সেই গেটের সামনে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই রয়েছেন, অনেক পুণ্যার্থীরা রয়েছেন, তারা কিন্তু এখানে বিশ্রাম করে নিচ্ছেন। এরপরে গিয়ে তারা লাইনে দাঁড়াবেন। আর এখানে কিন্তু যে সমস্ত গাছপালা রয়েছে সেই গাছপালার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে, যেগুলো নাকি চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে। সেই লাইটিং কিন্তু এখানে লাগানো হয়েছে, তা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই দেখুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর লাইটিং লাগানো আছে। সামনে এই তারকেশ্বরের ঢোকার যেই গেট রয়েছে, যেই তোরণটা রয়েছে, সেই তোরণটা কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই দেখুন এটা কিন্তু তারকেশ্বরে যাওয়ার গেট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং লাগানো আছে, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখান থেকে কিন্তু কত জলযাত্রী, কত ভক্ত কিন্তু চলেছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করবো। তো চলুন যাওয়া যাক মন্দিরে। এই দেখুন এখানে কত মানুষ শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এখানে কিন্তু টোটাল রাস্তাটা কিন্তু লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে মন্দিরে। আর মানুষ কিন্তু যাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত ভক্ত কিন্তু চলেছেন বাবার মাথায় জল ঢালতে। দেখুন জেনারেল যে লাইন, সেই লাইন কিন্তু পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বিশাল বড় লাইন কিন্তু পড়ে গেছে। ওই সামনে কিন্তু রয়েছে মন্দির, মানে ওখান থেকে কিন্তু আরও ঘুরে যেতে হবে। আর লাইনটা দেখুন বিভৎস লাইন কিন্তু পড়ে গেছে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এই দ্বিতীয় সোমবারে কিন্তু বিভৎস যে লাইন, সে লাইন কিন্তু পড়ে গেছে। দেখুন এই হচ্ছে মহিলাদের লাইন, মহিলাদের লাইন আলাদা, পুরুষদের লাইন আলাদা। এখন মহিলারা যাচ্ছে, কত মানুষ। আমরা কিন্তু চলে এসেছি তারকেশ্বরের ঠিক মন্দিরের যেই গেট রয়েছে, সেই গেটের ঠিক সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছেন যে মহিলাদের যে লাইন রয়েছে সেই লাইন কিন্তু 1টার সময় খোলা হবে, আর জেনারেল যে লাইন রয়েছে সেটা কিন্তু 2টোর সময় খোলা হবে। এখন কিন্তু প্রায় 1টা বেজে গেছে, মহিলাদের লাইন সেটা কিন্তু খুলে দিয়েছেন, আর 2টোর সময় কিন্তু জেনারেল যে লাইন সেটা কিন্তু খোলা হবে। এই দেখুন এটা কিন্তু জেনারেল লাইন, এখনও কিন্তু খোলা হয়নি।
দুটোর থেকে কিন্তু খুলবে। আমাদের তারকেশ্বর পুলিশ স্টেশনের সামনে যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে এসে যোগাযোগ করুন। এখানে দেখুন গেট সিস্টেম কিন্তু রয়েছে, সামনে দেখুন রাস্তা কিন্তু ফাঁকা রয়েছে, সামনে যেই যারা গেছেন তারা অনেকটা এগিয়ে যাবেন, তারপরে কিন্তু আবার এই গেটটা খোলা হবে। আর তার জন্য কিন্তু এখানে গেটটা আটকে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু দেখুন ভক্তরা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, এই দেখুন সকল ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছেন। গেট খুলছে দেখুন, 1 নম্বর গেট এটা, এই দেখুন গেট খুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখুন কি দারুণ এক দৃশ্য, এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এখানে দেখুন একজন সহৃদয় পুলিশ অফিসার পিপাসিত সকল জলযাত্রীদের জলপান করাচ্ছেন। মানবতার এই দৃশ্যই তো হওয়া উচিত। হ্যাটস অফ স্যার আপনাকে। আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি ঠিক মন্দিরের সামনে। দেখুন প্রচুর লোকের কিন্তু ভিড় রয়েছে মন্দিরের ভেতরে, আর সকলেই যাচ্ছেন কিন্তু বাবার মাথায় জল ঢালতে। আর দেখুন এখান থেকে কিন্তু সকলে জল ঢালছে বাবার মাথায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে জল ঢালার জন্য। এই দিকে রয়েছে দুধপুকুর। লাইটিং শোটা পুকুরের ঠিক ওদিকটায় হয়। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম, জেনারেল লাইনে কিন্তু দাঁড়িয়েছি। জেনারেল লাইন কিন্তু রাত 2টোর সময় কিন্তু খোলা হচ্ছে, আর মহিলাদের লাইন রাত 1টার সময় খোলা হচ্ছে, যেমনটা আপনাদের বলছিলাম। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে আমরা কিন্তু বাবার দর্শন পেয়ে গেছি। আর বাবার দর্শন করেই কিন্তু আমরা বেরোলাম। আজ আপনারা দেখালাম তারকেশ্বরের কী অবস্থা, সমস্তটাই আপনাদের এই সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ আর ভালোবাসা অবশ্যই করবেন। আর বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করবেন। তো আজ এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, টাটা।